সবুজ ধানের মাঠে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। গ্রামের পরিশ্রমী যুবক চিন্ময় প্রতিদিনের মতো মাঠে কাজ করতে এসেছে। কিরে, আজ অনেক কাজ আছে। সকাল সকাল চলে এসেছিস? জমির কাজ ফেলে রাখা যায় না। ঠিক বলেছিস। এই ফসলটাই তো আমাদের ভরসা। এবছর ফলন ভালো হবে। আশা করছি তাই হবে। তোর বিয়ের কথাও চলছে শুনলাম। মা দেখছে। দেখি কেমন বউ আসে। ভালো মানুষ হলেই হবে। অন্যদিকে সকালে বড় হয়েছে রিয়া। আধুনিক জীবনযাপনেই সে অভ্যস্ত। আজ নতুন পোশাক কিনবো। আবার শপিং। আমার খুব ভালো লাগে। গ্রামের জীবন পছন্দ? না, শহরই ভালো। যদি গ্রামের ছেলের সাথে বিয়ে হয়? আমি মানিয়ে নিতে পারবো না। আগে দেখা তো হোক। দেখা যাক। ভাগ্যের খেলায় চিন্ময় আর রিয়ার পরিবারের মধ্যে বিয়ের কথা শুরু হলো। বাবা, একটা ভালো সম্বন্ধ এসেছে। আপনার পছন্দ হলে আমারও পছন্দ। মেয়েটা শিক্ষিত। ভালো কথা। কাল দেখতে যাব। ঠিক আছে। আর অন্যদিকে ছেলেটা খুব পরিশ্রমী। কি কাজ কর? কৃষক। কৃষক? হ্যাঁ, ভাবতে হবে। দুই পরিবারের উপস্থিতিতে প্রথমবার মুখোমুখি হলো চিন্ময় ও রিয়া। নমস্কার। নমস্কার। আপনি কেমন আছেন? ভালো। গ্রাম কেমন লাগছে? শান্ত লাগছে। আমি চাষের কাজ করি। জানি। কাজটা ভালোবাসি। সেটা ভালো। আপনি কি করতে ভালোবাসেন? বই পড়তে আর ঘুরতে। সুন্দর। কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে গেল, কিন্তু গ্রামের জীবন রিয়ার কাছে একেবারেই নতুন ছিল। বৌমা, স্বাগতম। ধন্যবাদ। বাড়ি কেমন লাগছে? একটু আলাদা। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। চেষ্টা করব। পরের দিন সকালে আমি মাঠে যাচ্ছি। এত সকালে? কাজ আছে। গ্রামের নিয়ম আলাদা। আমাকে বুঝতে একটু সময় লাগবে। আমি সাহায্য করব। রিয়া গ্রামের জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করলো, কিন্তু সামনে তার জন্য আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। বিয়ের পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু গ্রামের সহজ সরল জীবন এখনো রিয়ার কাছে নতুন। প্রতিদিন নতুন কিছু শিখছে সে। বৌমা, ঘুম ভাঙেনি? ভেঙেছে মা। চা খাবে? হ্যাঁ। আমি মাঠে যাচ্ছি। প্রতিদিন এত কাজ? কৃষকের ছুটি নেই। তুমি খুব কষ্ট করো। এটাই আমাদের জীবন। একদিন রিয়া রান্না করতে গিয়ে ছোট্ট একটি ভুল করে ফেলল। বৌমা, ডালে লবণ দিয়েছ? দিয়েছি। একটু বেশি হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। সমস্যা নেই। আমি শিখে নেব। প্রথম দিনেই সবাই ভুল করে। তুমি রাগ করোনি? এতে রাগ করার কি আছে? রিয়া ধীরে ধীরে গ্রামের মানুষদের চিনতে শুরু করলো। কেমন আছো? ভালো আছি। গ্রাম কেমন লাগছে? এখন ভালোই লাগছে। সবাই তোমাকে পছন্দ করে। শুনে ভালো লাগলো। তাহলে কাকিমা আবার পরে দেখা হবে। একদিন চিন্ময় রিয়াকে নিজের মাঠ দেখাতে নিয়ে গেল। এই দেখো আমাদের জমি। এত বড়? এখান থেকেই আমাদের সংসার চলে। সত্যি খুব সুন্দর। আগে এসব কিছু দেখোনি? এত কাছ থেকে দেখিনি। এই মাটির সাথেই আমার জীবন লুকিয়ে আছে। এখন বুঝতে পারছি সবকিছু। একদিন রিয়া দেখল চিন্ময় কারো সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছিলে?
একজনের সাথে। কে? পরে বলবো, কেন এখন বলছো না? সময় হলে বলবো। আচ্ছা। চিন্ময়ের আচরণ কিছুটা বদলে যাওয়ায় রিয়ার মনে সন্দেহ তৈরি হলো। আজও কোথায় গিয়েছিলে? বাজারে এত দেরি? কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। সব কথা বলো না কেন? তোমাকে কষ্ট দিতে চাই না। হঠাৎ টানা বৃষ্টিতে গ্রামের অনেক ফসল নষ্ট হতে শুরু করলো। বড় বিপদ হয়েছে। অনেক জমি ডুবে গেছে। এবার ক্ষতি হবে। এবার তো সব উপরওয়ালারই ভরসা। কি হয়েছে? যা হয়েছে, এবার ফসল বাঁচানো কঠিন। আমি কি সাহায্য করতে পারি? তোমার পাশে থাকাই যথেষ্ট। ক্ষতির কারণে পুরো পরিবার চিন্তায় পড়ে গেল। এবার কি হবে? কিছু একটা ব্যবস্থা করব। টাকা কমে যাচ্ছে। আমরা সবাই মিলে মিশে সামলাবো। তুমি খুব ভালো মেয়ে। যে মেয়ে একসময় গ্রামের জীবন পছন্দ করত না, সে এখন পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেছে। আজ আমি রান্না করব খুব ভালো কথা। আর বাড়ির কাজও করব। তুমি অনেক বদলে গেছো। এই বাড়িটা এখন আমারও। সংকট দিন দিন বাড়ছিল। ঋণের টাকা দিতে হবে। জানি, কি করবে? চেষ্টা করছি। আমরা হার মানব না। একদিন রিয়া চিন্ময়ের একটি ফাইল দেখতে পেল। এটা কি? তুমি কি দেখেছো? হ্যাঁ। আমি একটা পরিকল্পনা করছিলাম। কি পরিকল্পনা? নতুন সেচ প্রকল্প। তাই এত গোপনীয়তা? তোমাকে চমক দিতে চেয়েছিলাম। চিন্ময় বহুদিন ধরে সরকারি একটি কৃষি প্রকল্পে আবেদন করেছিল। মা, আজ খবর এসেছে। কি খবর? আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। সত্যি? হ্যাঁ। দারুণ খবর। প্রকল্পের সাহায্যে জমিতে নতুন ব্যবস্থা করা হলো। এবার ফলন ভালো হবে। আমিও সাহায্য করব। তোমাদের দেখে গর্ব হয়। কয়েক মাস পরে মাঠ সোনালী ধানে ভরে উঠল। জমিতে অসাধারণ ফলন ধরেছে। সবই ভগবানের কৃপা। তোমার পরিশ্রমের ফল। আজ আমার মন ভরে গেছে। যে রিয়া একদিন গ্রামের জীবন পছন্দ করত না, সেই রিয়াই আজ গ্রামের মানুষের প্রিয়। আর চিন্ময় ও রিয়ার ভালোবাসা সব বাধা পেরিয়ে আরো শক্ত হয়ে উঠেছে। আমি এখন এই গ্রামকে অনেক ভালোবাসি। আর আমি তোমাকে। তোমরা সব সময় সুখে থেকো। আজ উৎসব হবে। সবাই মিলে করব। এই মাটি আমাদের শক্তি। মানুষের জীবনে সুখ সবসময় সহজে আসে না, কিন্তু ধৈর্য, পরিশ্রম আর পরিবারের ভালোবাসা থাকলে কঠিন সময়ও একদিন কেটে যায়। চিন্ময় আর রিয়ার গল্প সেই শিক্ষাই দেয়।